মেম সাহেব, এই নিন চা। হু আর ইউ? আমি সত্যপ্রেম, আপনার বাবা আমাকে গ্রাম থেকে নিয়ে এসেছি। ড্যাডি আজকাল গ্রাম থেকে গরু মোষদের কেউ নিয়ে আসছে? বাবা, তুমি ভাবলে কি করে? তোমার গা থেকে এরকম গোবরের গন্ধ বেরোচ্ছে, আমি তোমার হাতে চা খাবো? চান করে এসো আগে। কি হলো? কি করলে তুমি এটা? মেম সাহেব, এখন তো ভগবানের পুজোর সময়, তাই ভগবানের গান চালিয়েছি। বন্ধ করো, ইউ রাস্কেল ইডিয়েট! তোমার সাহস কি করে হলো আমার বেডরুমে ঢোকার? গেঁয়ো ভূত একটা! যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, গেট আউট! সত্যকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমাকে ওকে অপবাদ দিতেই হবে। সত্য, সত্য, প্লিজ দেখো না, আমার পেটে কিছুটা ঢুকে গেল। কি হয়েছে মেম সাহেব? দেখো না, বাঁচাও বাঁচাও ড্যাডি, বাঁচাও! তুমি কি করছো নাকি? ড্যাডি আমার জামা কাপড় খোলার চেষ্টা করছে না, এই সত্যটা। সত্য, আমার কফিটা এখনো আসেনি কেন? এই নিন মেম সাহেব। ও ইয়া, থ্যাংক ইউ। ইস, এটা কি? আপনি তো বললেন কফি দিতে। এটা কফি? এটা দুধ গলা চাকে তুমি কফি বলছো? তুমি কফি মানে জানো না? এই না। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার বার্থডে পার্টিতে আমি ইন্ট্রোডিউস করাতে চলেছি সত্যকে। পলাশ ডাঙ্গার একটা গ্রামের ছেলে, যে গরিব কাজ প্লে করে আমার বাড়িতে এন্ট্রি নিয়ে আমার সমস্ত গয়না পয়সা চুরি করার ধান্দায় আছে। তাই সত্য, সবাইকে বলো যে তুমি কত গয়নার কত টাকা চুরি করলে। মেম সাহেব, আমি গরিব হতে পারি, গ্রামের ছেলে হতে পারি, কিন্তু মেম সাহেব আমি চোর নই, আমি চুরি করিনি। বোম্বাদার ডায়লগ। হ্যাঁ, আমি খুব ভালো আছি মা। এখানকার মানুষজনেরা খুব ভালো, খুব ভালোবাসে আমাকে। আর মেম সাহেবও তো খুব ভালো মনের মানুষ। হ্যাঁ মা, তুমি কিছু না না, আমি কাঁদছি না মা, আমি ভালো আছি। ছাড়ো বাবা, গোবরের গন্ধ গা থেকে বেরোচ্ছে, আবার আমাকে ধরতে এসেছে। রাহুল বেবি বাই। শুনুন মেম সাহেব, আপনি যার সাথে কথা বললেন ওই রাহুল দাদা বাবু, উনি আপনার জন্য একদম ঠিক না। উনি অন্য মেয়েদের সাথে ঘোরাঘুরি করেন। ও, তুমি আজকাল আমার বয়ফ্রেন্ড রাহুলের উপর নজর রাখছো বুঝি? কি ধান্দায় গো, যাতে আমাকে ভালোবাসতে পারো? তোমার যোগ্যতা আছে, তোমার চালচুলো ঠিক আছে, পরিবারের ঠিক আছে, আমাকে পাবে তুমি? এটা গেঁয়ো ভূত! যাও গ্রামে গিয়ে ঘুটে পরিষ্কার করো। আমার সাথে সাথে তুমি অন্য মেয়েদেরকেও ডেট করছো রাহুল, তুমি এটা আমাকে আগে কারো বলোনি। তোমার মতো লাগছে। মেম সাহেবের গলা মনে হলো না? তাহলে মনে হয় মেম সাহেবের কোনো বিপদ হয়েছে। দাঁড়াও, তুমি আমাকে রাহুলের হাত থেকে বাঁচালে, তুমি আমাকে আগেই সাবধান করে দিয়েছিলে, আমি তোমার কথা শুনিনি। সত্য, আমি তোমাকে ভালোবাসি। তুমি সত্য প্রেম, আমি তোমার কথা, সত্য প্রেমের কথা